পূজাপাঠের কিছু মহত্বপূর্ণ কথা। এক হাত দিয়ে প্রণাম করা উচিত নয়। ঘুমন্ত ব্যক্তির চরণ স্পর্শ করা উচিত না। বড়দের প্রণাম করার সময় ডান হাত দিয়ে ডান পা আর বা হাত দিয়ে বা পা ছুঁয়ে প্রণাম করুন। জপ করার সময় জিভ আর ঠোঁট নাড়াতে নেই। এটাকে উপাংশু জপ বলে। এর ফল 100 গুণ হয়ে থাকে। জপ করার সময় ডান হাতকে কাপড় বা গোমুখী দিয়ে ঢেকে রাখা দরকার। জপ করার পর আসনের নিচে ভূমিকে স্পর্শ করে চোখে লাগাতে হয়। সংক্রান্তি, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, রবিবার আর সন্ধ্যের সময় তুলসী পাতা তোলা নিষিদ্ধ। প্রদীপ দিয়ে প্রদীপকে জ্বালানো উচিত নয়। যজ্ঞ শ্রাদ্ধে কালো তিলের ব্যবহার করা উচিত, সাদা তিলের ব্যবহার নিষিদ্ধ। শনিবারে বট গাছে জল ঢালা এবং বট গাছের চারিদিকে 7 বার পরিক্রমা করা উচিত। কুমড়ো, নারকেল জাতীয় জিনিস মহিলাদের ভাঙা বা ছুরি বটি দিয়ে কাটা উচিত নয়। এগুলো উত্তম বলে মনে করা হয় না। খাবার প্রসাদকে কখনো ফিরিয়ে দিতে নেই। দেব প্রতিমা দেখে সবসময় প্রণাম করুন। কাউকে কোনো জিনিস দান দক্ষিণা দিলে সবসময় ডান হাত দিয়ে দেওয়া উচিত। একাদশী, অমাবস্যা, কৃষ্ণ চতুর্দশী, পূর্ণিমা ব্রত, শ্রাদ্ধের দিন দাড়ি কাটা উচিত নয়। মহাদেবের বিল্লপত্র, বিষ্ণুদেবের তুলসী, গণেশের দুর্বা আর মা লক্ষ্মীর পদ্ম ফুল প্রিয়। মহাদেবকে শিবরাত্রি ছাড়া সিঁদুর অর্পণ করা যায় না। বিষ্ণুদেবকে ধুতরা, মহাদেবকে কেতকী ফুল অর্পণ করা উচিত নয়। নতুন বেলপাতা না পাওয়া গেলে ব্যবহার করা অর্থাৎ পুজো করা বেলপাতাকে ধুয়ে নিয়ে আবার ব্যবহার করা যায়। বিষ্ণুদেবকে চাল, গণেশকে তুলসী, দুর্গা মা আর সূর্য নারায়ণকে বেলপাতা অর্পণ করতে নেই। ফুল, ফলকে নিচের দিকে মুখ করে দিতে নেই। যেমনভাবে উৎপন্ন হয় সেইভাবেই দিন। বেলপাতাকে উল্টো করে বোটা ভেঙে মহাদেবকে অর্পণ করতে হয়। পানে ডাটার অগ্রভাগ ছিঁড়ে অর্পণ করতে হয়। নষ্ট বা পচা ফুল পান দিতে নেই। গণেশ ভগবানকে তুলসী ভাদ্র শুক্ল চতুর্থীতে অর্পণ করা যায়। 5 দিন পর্যন্ত পদ্ম ফুল বাসি হয় না। 10 দিন পর্যন্ত তুলসী পাতা বাসি হয় না। সকল ধার্মিক কাজে স্ত্রীকে সবসময় ডান দিকে বসিয়ে যে কোনো ধার্মিক কাজ সম্পন্ন করতে হয়। উপাসককে কপালে তিলক লাগিয়ে পূজা করা উচিত। পূর্ব দিকে মুখ করে বসে নিজের বাম দিকে ঘণ্টা, ধূপ আর ডান দিকে শঙ্খ, জলপাত্র এবং পুজোর সামগ্রী রাখতে হয়। ঘি প্রদীপকে নিজের বাম দিকে অর্থাৎ দেবতাদের ডান দিকে রেখে এবং চালের ওপর প্রদীপ বসিয়ে প্রজ্বলিত করুন।